সম্মানিত ভাইরা, অবশেষে বাংলাদেশের কওমি ধারার 7টি ইসলামী দল একসাথে ঐক্য হয়ে বাংলাদেশে ইসলাম কায়েমের জন্য এবং একসাথে চলার জন্য ঐক্য হয়েছেন এবং অঙ্গীকার করেছেন তারা একসাথে থাকবেন এবং আগামীতে একটি বাক্স, ইসলামের পক্ষে একটি বাক্স তারা পাঠাবেন। আজকে হেফাজতে ইসলামের সম্মানিত আমির মহোদয় জনাব মহিবুল্লাহ সাহেবের সভাপতিত্বে আপনাদের কওমি ঘরানা বা কওমি ধারার 7টি ইসলামী দল, আপনার খেলাফত মজলিস, তারপরে বাংলাদেশ খেলাফত মজলিস, তারপরে জমিয়ত উলামা ইসলাম, ইসলামী আন্দোলন, তারপরে খেলাফত আন্দোলন, নিজামে ইসলাম পার্টি, তারপরে আরো এরকম 7টি ইসলামী দল কওমি ধারার একত্রিত হয়েছেন। এবং আপনারা এই ভিডিওটা একটু দেখেন, তাহলে আরো আপনাদের জন্য সুবিধা হবে। সম্মানিত ভাইরা, সেই সাথে কথা বলি, আপনারা আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলে আপনারা যোগদান করুন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, সাবস্ক্রাইব করুন। ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি আজমাইন, আম্মা বা'দ। আজকে আমির হেফাজত আল্লামা মুহিবুল্লাহ বাবুল দামাত বারাকাতুহু এর সভাপতিত্বে আজকের সভায় উপস্থিত 7টি ইসলামী দলের ঐক্যবদ্ধভাবে পথ চলার বিষয়ে ঐক্যমত পোষণ করেছেন। আশা করি সামনের অল্প দিনের মধ্যেই সেই ঐক্যের প্রক্রিয়া ফর্মুলা নির্ধারণ হবে ইনশাআল্লাহ। তো দেখলেন, তার মানে হচ্ছে এখানে আপনারা বাংলাদেশ খেলাফত মজলিসের আমির জনাব আল্লামা মামুনুল হক সাহেব তিনিও এসেছেন। তার মানে তিনি কওমিতে থাকতে চান, জামাত থেকে হয়তোবা অচিরেই তিনি ফিরে আসতেছেন। তো জামাত ইসলাম থেকে তিনি আবার কওমি সন্তান, কওমিতেই ফিরে আসতে চাচ্ছেন এবং কওমি ঘরানার যে ইসলামী দলগুলোর সাথে আছেন, ইসলামী দলগুলো আছে, সেগুলোর সাথেই তিনি ঐক্য করবেন বলে আশা ব্যক্ত করেছেন এবং সেখানে তিনি সেই ওয়াদাও করেছেন। তার মানে হলো তিনি জামাতকে দ্রুতই ছেড়ে দিচ্ছেন এবং সেখান থেকে তিনি কওমি ইসলামী জোটে অংশগ্রহণ করতে যাচ্ছেন। আর এই যে ঐক্যটা কতদিন হবে বা কয় ঘন্টা হবে, কয় দিন হবে, কয় সপ্তাহ হবে, এটা তিনি উল্লেখ করেন নাই। তবে এই সময় যে এই সিদ্ধান্তটা, এটা খুবই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত ছিল। আমরা সাধুবাদ জানাই। আমরা আশা করব যে আজীবন এই কওমি ঘরানার থেকে, কওমি ধারার থেকে সমস্ত ইসলামী দল এই ভিন্ন ভিন্ন না থাকে, সব দল মিলি ভেঙ্গে যে কোনো একটি দলে রূপান্তরিত করে আমরা যদি কাজ করি মাঠে, ইনশাল্লাহ এদেশে অচিরেই আমরা জামাতের থেকেও আরো অগ্রগামী হয়ে আরো আগে অল্প সময়ের মধ্যে বাংলাদেশে একটি যথেষ্ট শক্তিশালী দল করতে পারবো, আমি এই আশাই ব্যক্ত করছি। তার মানে অচিরেই জামাত ত্যাগ করতে যাচ্ছেন আল্লামা মামুনুল হক এবং তিনি কওমি ধারার ইসলামী ঐক্য জোটে অংশগ্রহণ করতে যাচ্ছেন। আমরা তাকে স্বাগতম জানাই। সে সাথে জামাতের ভাইদেরকে বলবো, ভাই এতদিন আপনাদের সঙ্গে ছিল, তিনি ছিলেন আল্লামা, তিনি ছিলেন অনেক কিছু, দয়া করে আসার পরে আপনারা যে চিরচারিত অভ্যাস যে সঙ্গে থাকলে আল্লামা আর সঙ্গে না থাকলে কাতমুল্লাহ এবং 501 বলে অবশ্যই তাকে অপমান করবেন না। তবে আপনারা করবেন, কারণ আপনাদের বট বাহিনীর এটাই অভ্যাস, সাথে থাকলে বিশাল আল্লামা শাইখুল হাদিস সবকিছু, আর সাথে না থাকলে উনি কিছু বুঝে না, উনি ইসলাম সম্পর্কে জানে না, ওরা কিছু জানে না, ওরা অজ্ঞ, 4 দলের মধ্যে থাকে। এই কথাগুলো আপনারা বলে থাকেন, এজন্য জামাতকে সাবধান করে দিচ্ছি, খবরদার আল্লামা মামুনুল হক যদি জামাত ত্যাগ করে আর আপনারা যদি 501 বা বিভিন্ন ভাবে তাকে হেনস্থা বা অপমান করার চেষ্টা করেন, আমরা কওমি সন্তানরা বসে থাকবো না ইনশাআল্লাহ। হযরতে তালহার একটা মাত্র চাদর, এই চাদরটা তিনি পরিধান করলে স্বামীকে উলঙ্গ থাকা লাগে, স্বামী পরিধান করলে স্ত্রীকে উলঙ্গ থাকা লাগে। একদিনের ঘটনা আমি আপনাদেরকে বলি, শোনেন। একদিন হযরতে তলহা তার স্ত্রীকে নিয়ে ঘুমানো আছে, এমত অবস্থায় হযরতে বিলাল ফজরের আযান দিলেন, আসসালাতু খায়রুম
মিনান নাউম। আজানের ধ্বনি হযরতে তলহার কর্ণকহরে পৌঁছায় গেল। তলহার ঘুম ভেঙে গেল। তিনি চোখটা মিলিয়ে দেখতে পেলেন যে চাদরটা তার আছে সেই চাদরটা তার স্ত্রী পরে ঘুমায় আছে। স্ত্রীকে ডাক দেয়া বলেন, ও প্রাণের স্ত্রী, ওই যে বিলাল আযান দেয়, তুমি একটু ঘুম থেকে উঠো, তোমার পরনের চাদরটা খুলে দাও, আমি নবীজির পিছনে গিয়া ফজরের নামাজটা আদায় করে আসি। জোরে বলেন সুবহানাল্লাহ। সম্মান চলেছে, তাহলে শেষ করে দিই। লিল্লাহি তাকবীর। প্রধান বক্তার আগমন। রাজবাড়ির পক্ষ থেকে, কালুকালীর পক্ষ থেকে আসবো ভাই, তাহলে চালাবো নাকি? সম্মানিত ভাইরা আমার, এবার হযরতে তলহা, আমার পর্দার মা বোনেরা, স্ত্রী কেমন দেখেন, এমন পরিস্থিতিও স্বামীর প্রতি কেমন শ্রদ্ধাশীল দেখেন। আমার ভাইয়েরা, হযরতে তলহা যখন স্ত্রীকে জাগিয়ে দিলেন, স্ত্রী রাগ করলেন না, মন খারাপ করলেন না, বরং বললেন, ও প্রাণের স্বামী, প্রচণ্ড শীত পড়তেছে, আপনি ঠান্ডা পানি দিয়ে ওযু করবেন না, হতেই পারে না, দাঁড়ান, আপনার জন্য একটু গরম পানির ব্যবস্থা করে দিই। আমার ভাইয়েরা দূর থেকে একটু গরম পানি এনে তিনি পানি ঢেলে দিলেন। হযরতে তলহা ওযু করলেন। ওযু যখন হয়ে গেল, হযরতে তলহা তার স্ত্রী নিজের পরন থেকে চাদরখানা খুলে দিলেন। এবার ওই চাদরখানা পরতে পরতে তিনি নামাজের দিকে রওনা হয়ে গেলেন। কিছু দূর যখন গেলেন, পিছন দিক দিয়ে হযরতে তলহার স্ত্রী ডাক দেয়া বলেন, প্রাণের স্বামী, প্রাণের স্বামী, খবরদার, আপনি নামাজের পরে নবীর দরবারে বেশিক্ষণ বসে থাকবেন না। আপনি নামাজ পড়ে যখন ব্যাক আসবেন, ওই কাপড়টা পরিধান করে আমি নামাজ পড়বো। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরতে তলহা স্ত্রীর এই ভালোবাসাপূর্ণ কথা শুনে আর আল্লাহর প্রতি একত্বতা আনুগত্য দেখে প্রাণটা জুড়ে গেলেন। দু হাত তুলে দোয়া করলেন, আয় আল্লাহ, আমার এই অভাব অনটন একটা মাত্র চাদর, এই মুহূর্তে কত স্ত্রী চলে যায়, কিন্তু আমার স্ত্রী এমতো অবস্থায় তোমার দিনের সহযোগিতা করছে, আমি আমার স্ত্রীর ব্যবহারে খুশি হয়ে গেলাম। আয় আল্লাহ, তোমার কাছে দোয়া করে দিলাম, আমি আর আমার স্ত্রী যেন একসাথে জান্নাতে থাকতে পারি। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরতে তলহা বললেন, ও প্রাণের স্ত্রী, তুমি চিন্তা করো না, আমার নবীর পিছনে আমি নামাজ পড়বো, নবীজি সালাম ফিরানোর সাথে সাথে আমি ব্যাক আসবো। জোরে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত বন্ধুগণ, আমার ভাইয়েরা, হযরতে তলহা রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার মসজিদে সবার পিছনে গেলেন। সবার পিছনে গিয়ে পিছনের কাতারে নামাজ পড়লেন। নামাজ পড়ে আমার নবী যখন সালাম ফিরায় দিলেন, আর এক মুহূর্ত দেরি না করে তাড়াতাড়ি করে বাড়ির দিকে রওনা হয়ে গেলেন। সম্মানিত বন্ধুগণ, আমার ভাইয়েরা, আমার বাড়ির দিকে যখন রওনা হয়ে গেলেন, আমার ভাইয়েরা, কয়েকদিন ধরেই দেখা গেল হযরত আবু তলহা যেহেতু একটা কাপড় সমস্যা হয়, এই জন্য আগে আগে মসজিদে আসতে পারেন না, সবার পিছনে আসে, সবার আগে মসজিদ থেকে বের হয়ে যায়। মুনাফিকের অনেকগুলো আলামত আছে, তার মধ্যে একটি আলামত হলো মুনাফিক যারা মসজিদে সবার পরে আসবে তারা মুনাফিক, তারা মসজিদে সবার আগে মসজিদ থেকে বের হবে তারা। আমার ভাইয়েরা, আমার নবী সাহাবীরা যখন হযরতে তলহার ব্যাপারে দেখতে পেলেন, হযরতে তলহা সবার পিছনে মসজিদে আসে, সবার আগে মসজিদ থেকে বের হয়ে যায়, এবার সাহাবীরা বলা বলি শুরু করলো, হযরতে তলহা বুঝি মুনাফিক হয়ে গেছে। জোরে জোরে বলেন নাউযুবিল্লাহ। লিল্লাহি তাকবীর। প্রধান বক্তার আগমন। কালুখালীর পক্ষ থেকে। সম্মানিত ভাইয়েরা, আপনারা মাফ করবেন, আসলে গল্পের মাঝখানে পড়ে গেলাম। এখন শেষ করতে গেলে, যেহেতু তিনি পীর সাহেব মানুষ, আমি তাকে বসায় রেখে আলোচনা লম্বা করার মোটেও পক্ষ না। তবে আপনারা আমার জন্য দোয়া করবেন। আমার বন্ধু শহীদুল ইসলাম, তার কাছে তার মাধ্যমে আপনাদের এখানে এসেছি, আমার জন্য দোয়া করবেন। আগামীতে যদি কোথাও আসি, এই যে যেখানে শেষ বন্ধ করলাম, এখান থেকে ইনশাল্লাহ আপনাদের সাথে দেখা হবে, কথা হবে। আল্লাহ কবুল করুক। জোরে বলুন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ।